ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার ৩১ জুলাই সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইসমাইল হানিয়া ২৯ জানুয়ারি ১৯৬২ সালে মিশর অধিকৃত গাজা স্ট্রিপের আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকেই তিনি প্রথম সশস্ত্র সংগঠনের সাথে যুক্ত হন। ১৯৮৭ সালে তিনি আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে সংগঠনের একটি অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। পরবর্তীকালে সংগঠনের পদমর্যাদায় বেড়ে ওঠেন। তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়ে গাজা উপত্যকায় সংগঠনের নেতা ছিলেন ২০০৬ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত। ৬ মে ২০১৭ থেকে হানিয়া খালেদ মাশালের স্থলাভিষিক্ত হয়ে সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সময় হানিয়া গাজা উপত্যকা থেকে কাতারে স্থানান্তরিত হয়েছিলেন। হানিয়া প্রথম ইন্তিফাদার বিক্ষোভে অংশ নিয়েছিল এবং ইসরায়েলি সামরিক আদালত তাকে কারাদণ্ড দেয়। ১৯৮৮ সালে ইসরায়েল তাকে আবার আটক করে এবং ৬ মাসের জন্য কারারুদ্ধ করে। ১৯৮৯ সালে তাকে ফের ৩ বছরের জন্য কারারুদ্ধ করা হয়। ১৯৯৭ সালে ইসরায়েল আহমেদ ইয়াসিনকে কারাগার থেকে মুক্তি দেওয়ার পর হানিয়াকে তার অফিসের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। ইয়াসিনের সাথে তার সম্পর্কের কারণে হামাসের মধ্যে তার বিশিষ্টতা বৃদ্ধি পায় এবং তাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়। ইয়াসিনের সাথে তার সম্পর্কের কারণে এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠনের বেশিরভাগ নেতৃত্বের হত্যার কারণে দ্বিতীয় ইন্তিফাদার সময় হামাসের মধ্যে তার অবস্থান শক্তিশালী হতে থাকে। ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাকে টার্গেট করেছিল। ২০০৩ সালে জেরুজালেমে একটি আত্মঘাতী বোমা হামলার পর সশস্ত্র সংগঠনের নেতৃত্বকে নির্মূল করার প্রচেষ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় তিনি তার হাতে সামান্য আহত হন। ২০০৫ সালের ডিসেম্বরে হানিয়া উক্ত সংগঠনের তালিকার প্রধান হওয়ার জন্য নির্বাচিত হন, যা পরের মাসে আইন পরিষদের নির্বাচনে জয়লাভ করে। হানিয়া ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে খালেদ মাশালের সংগঠনের প্রধান নেতৃত্বের স্থলাভিষিক্ত হন। ১৪ জুন ২০০৭ সালে যুদ্ধের মধ্যে রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস মার্চ ঐক্য সরকার ভেঙে দেওয়ার এবং জরুরি অবস্থা ঘোষণা দেন। হানিয়াকে সে সময় বরখাস্ত করা হয় এবং আব্বাস গাজা ও পশ্চিম তীর শাসন করেন রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে। ২০১৬ সালের দিকে হানিয়া গাজা থেকে কাতারে স্থানান্তরিত হন। সর্বশেষ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল সশস্ত্র সংগঠনের আক্রমণের দিন হানিয়া তুরস্কের ইস্তাম্বুলে ছিলেন। হানিয়া সে সময় একটি টেলিভিশন ভাষণ দিয়েছেন, যেখানে তিনি আল আকসা মসজিদ, গাজার ইসরায়েলি অবরোধ এবং ফিলিস্তিনি উদ্বাস্তুদের দুর্দশার কথা উল্লেখ করেন। হানিয়ার ১৩ জন সন্তান, যাদের মধ্যে ৩ জন ২০২৪ সালে নিহত হন। ২০০৯ সাল থেকে তার পরিবার উত্তর গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে বসবাস করতেন। ২০২৩ সালের অক্টোবরে গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় তার পরিবারের ১৪ জন সদস্য নিহত হন। তাদের মধ্যে একজন ভাই এবং ভাতিজাও ছিলেন। চলতি বছরের ১০ এপ্রিল গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় তার ৩ ছেলে এবং ৩ নাতি নিহত হন। গত ২৫ জুন আল শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তার ৮০ বছর বয়সী বোন সহ তার পরিবারের ১০ জন সদস্য নিহত হন এবং আজ সর্বশেষ আততায়ীর গুলিতে প্রাণ হারাতে হলো এই নেতাকে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।